মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 6:30 বাজে, এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন দেখছি শীত পড়ার সাথে সাথে আমার ঘুম থেকে ওঠাও সকালবেলা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, জানো তো বন্ধুরা। তো এমনিতেই উঠতাম 5টা 5:30টার দিকে। এখন যেহেতু শীত পড়েছে আর শীতের মধ্যে কম্বলের তলা থেকে বেরোতেই ইচ্ছে করে না। উঠবো উঠবো করে ভাবি উঠবো, কিন্তু ওঠাই হয় না। কিন্তু দেরি করে ঘুম থেকে উঠেও তাড়াতাড়ি করে আমি কাজগুলো ঠিক ম্যানেজ করে নিই। কিন্তু এটাও ঠিক, একটু আগে থেকে ঘুম থেকে উঠলেই না, 5টা 5:30টার দিকে উঠলে সমস্ত কাজ আস্তে ধীরে করা যায় আর কি, ধীরে সুস্থে। এই হচ্ছে একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, চলো নতুন সকাল নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর সকালবেলা তো প্রত্যেক দিনের আমার রুটিন, সকালবেলা ঘুম থেকে উঠলেই ফ্রেশ হয়ে তারপরে 1 গ্লাস গরম জল করে এখন, আর হরিদ্রার ড্রপ 1 ফোঁটা খেয়ে তারপরে হচ্ছে কাজে নামা আর কি। তো দেখতেই পেলে অ্যাকোয়াগার্ড থেকে 1 গ্লাস জল নিলাম আর সসপ্যানে একটু গরম করে নিলাম। দেখতেই পাচ্ছ, একটা ছোট গ্লাস নিয়েছি, খুব একটা বড় নয়। তো একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, তার মধ্যে 1 ফোঁটা হরিদ্রার ড্রপ দিয়ে এটা 1 গ্লাস জল আমি বসে খাবো আর কি। তো খেয়ে তারপরে কাজকর্মগুলো করব। তো তাড়াতাড়ি করেই করে নেবো। আমার ছেলে হচ্ছে যাবে স্কুলে, ওর তো এক্সাম চলছেই, অ্যানুয়াল এক্সাম। মেয়েও একটু বেরোবে আর হাজব্যান্ড তো অফিসেই বেরোবে আর কি। তো ওদের সমস্ত কিছু টাইমে করে দিতেই হবে, টিফিন, ভাত, খাওয়া দাওয়া এগুলো আর কি। তো চলো বন্ধুরা, আমি খেয়ে নিয়েছি 1 গ্লাস জল, গরম জল, তারপরে কাজে নেমে পড়েছি। তো চাল টাল ধুয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে দিলাম। ভাতটা হতে থাক, আমার ছেলেকে ঘুম থেকে ডাকলাম, ও উঠে পড়েছে। আর রাতও হয়ে যায় এমনি, আগের দিন রাত্রে ঘুমায় ঠিক 12টা 12:30 1টাও কোনো সময় বেজে যায় আর কি। তো সকাল সকাল আর ডাকি না, ঠিক 7টা 10 এরকম হয়, তখনই ডাকি আর কি। ডেকে তারপরে ও দাঁত ব্রাশ টাশ করে একটু দুধ কমপ্লেন দিয়ে দিই, বিস্কুট কমপ্লেন দিয়ে দিই, ও খায় আর কি পড়তে বসতে বসতে। আর আমি এদিকে ঘরের কাজগুলো করছি। ঘরের কাজ বলতে এখন তো সকালবেলা কাজ নয়, এই সকালবেলা আমার রান্নাঘরেই সময় চলে যায় আর কি। টিফিন ভাত এগুলো করতে করতেই মানে লেট হয়ে যায়। তো এখন দেখো বন্ধুরা, এই যে ওলকপি দেখতে পাচ্ছ বন্ধুরা, ওলকপি কাটছি। ওলকপিগুলো এত নরম, তো বেশ ভাজা খেতে ভালো লাগে, জানো তো। এখন কচি কচি ওলকপি, নরম নরম ওলকপি বেশ ভাজা করলে না ভালো লাগে খেতে। রুটি দিয়ে বলো, ভাত দিয়ে বলো, বেশ ভালো লাগে আর কি। এই জন্য ওলকপিগুলো কেটে নিচ্ছি। আর ছুরি দিয়ে না আমি কাটতে পারি না আর কি, সরু সরু করে ছুরি দিয়ে কাটতে পারি না। এমনি বড় বড় করে কাটতে পারি ছুরি দিয়ে, কিন্তু বঁটি দিয়ে এত ভালো কাটা হয় যে সরু সরু করে বঁটি দিয়েই আমার সুবিধে হয়। ওই জন্য কেটে নিলাম সরু সরু করে। এখন ভাজা করব আর কি। সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর গোটা জিরে আর কালো জিরে ফোড়নে দিলাম। এখন দিয়ে দেবো এই যে ওলকপি কেটে রেখেছিলাম। ওলকপি 3টে ওলকপি দিয়েছি। অনেকটা মনে হচ্ছে তো অল্প হয়ে যাবে, জানো তো। এখন তো নরম সবজি সব, আর প্রচুর দাম, সবজিপাতির এত দাম, বাজারে যেন আগুন, জানো তো। তো যাই হোক, খেতে তো হবে। বাচ্চা কাচ্চার সংসার, বাচ্চা কাচ্চা খেতে চায় সবজিপাতি বা এটা সেটা রান্না, ওগুলো খেতে চায় আর কি। ভাত দিয়ে দিলেই তো হবে না, রান্না তো অবশ্যই 2-4টা পদ দিতেই হবে সারাদিনে। তো ওলকপি ভাজাটা ওদিকে হচ্ছে, আর এই দিকে দেখো আমি মসুর ডাল নিলাম একটা বাটিতে। তো মসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে দেবো। আজকে ডাল আর ওলকপি ভাজা সকালবেলাটা করবো। আজকে সকালে মাছ টাছ কিছুই নেই, আর আজকে এমনি আলু সিদ্ধ ভাত দিয়েছি, আর পেঁপে সিদ্ধ, ডাল, আর হচ্ছে ওলকপি ভাজা। এই হচ্ছে সকালবেলার খাওয়া দাওয়া, টিফিন বলো আর ভাতে খাওয়া বলো, এইগুলোই আর কি আইটেম। তো দেখো মসুর ডালটা না এইভাবে রান্না করলে কিন্তু ফোড়নেও দেওয়া লাগে না, এত ভালো খেতে হয় আর কি। তো কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর একটু দিলাম হলুদের গুঁড়ো, আর তেল দিলাম, আর লবণ তো দিতেই হবে। ব্যাস এইগুলো দিয়েই আমি সিটিতে বসিয়ে দেবো। 2টো সিটি দেবো, হয়ে যাবে ডাল আর কি তাড়াতাড়ি। আর ভাত দেখো হয়েই গেছে, আমার হাজব্যান্ডকে খেতে দেবো। আমার হাজব্যান্ড তো পুরো 7:30 পৌনে 8টার দিকে খেতে বসে, জানো তো। তো এগুলো আগেই করে নিতে হয়, মানে ভাতটা হয়ে গেলেই সেদ্ধ ভাত দিলেও ও খেয়ে চলে যায়। ওর কোনো সকালবেলা অতটা আপত্তি থাকে না, বা মাছ ভাত খাওয়া বা কোনো কিছু। ও ডাল ভাত আলু সিদ্ধ দিলেও ওর বেশ ভালো লাগে খেতে আর কি। আর উচ্ছে একটা সেদ্ধ দিতে ভুলে গেছিলাম, তখন পরে দিয়ে দিয়েছিলাম, উচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আমার হাজব্যান্ড আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ আর ডাল দিয়ে ভাত খেয়ে যেতে বেশ ভালোবাসে। এটা এর ফেভারিট খাবার সকালবেলাটা আর কি। কিন্তু রাত্রেবেলা মানে অফিস থেকে ফেরার পথে কিন্তু ওর মাছ,
কি বলবো, বাড়িতে যদি না থাকে মাছ তাহলে নিয়ে আসবে, আর বাড়িতে মাছ থাকলে অবশ্যই রান্না করে দিতে হবে আর কি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু সবজিপাতি খেতে ভালোবাসে, মাছটা খুব ফেভারিট আর কি, আর মাংসটা অত পছন্দ করে না আমার হাজব্যান্ড। তো এখন দেখো বন্ধুরা, একবারে আমার তরকারি টরকারি রেডি হয়ে গেছে, শুধু রুটিটা বাকি আছে করব। এই যে ডালের কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ফোড়নে দিইনি কিন্তু এত সুন্দর কালার আসে, সেদ্ধ ডালই খেতে ইচ্ছে করে আর কি। তো হাজব্যান্ডকে দিচ্ছি এখন খাবার। এই যে আলু আর উচ্ছে সেদ্ধ মাখিয়ে দিয়েছি, পেঁপে সেদ্ধটা আছে, পরে আমি খাবো আর কি। পেঁপে সিদ্ধ অতটা হাজব্যান্ড খেতে চায় না, বা দিলেও খেতো, এখন আর টাইম নেই জানো তো। আলু সিদ্ধ উচ্ছে সিদ্ধ দিয়েছি, খেয়ে নিয়েছে। দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘরে, রুটি করব। তো হাজব্যান্ড খাচ্ছে এখন, আর হাজব্যান্ডের বেরোতে বেরোতে আমার 5-6টা রুটি এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে। তো আর ছেলে বেরোবে, ছেলে এখন পড়াশোনা করছে, হাজব্যান্ড আগে বেরোবে, তারপরে ছেলে, তারপরে মেয়ে, এইরকম ধাপে ধাপে বেরোবে আর কি। তো এক একজনকে রেডি করে দিই টিফিন। আর প্রথমে হাজব্যান্ডকে দেবো 5-6টা রুটি দেবো, আর ওলকপি ভাজা তো হয়েই গেছে, তার মধ্যে পেঁয়াজ শসা লঙ্কা এগুলো গুছিয়ে দিতে হয় আর কি, টিফিনে একটু ভারী টিফিন দিতে হয়। দুপুরবেলা খায় তো, সেই সকাল থেকে ভাত খেয়ে যায়, দুপুরে একটু ভারী মানে টিফিন না করলে হয় না। 5-6টা রুটি আর এমনি তরকারি, পেঁয়াজ শসা লঙ্কা এগুলো তো থাকবেই। তো আমার ছেলের এক্সাম চলছে, ও এক্সামের সময় না কী হয় বলো তো, সকালবেলাটা ভাত খেয়ে যেতে পারে না, মানে ভাত খেয়ে পরীক্ষা দিতে যেতে ইচ্ছে করে না ওর। ওর নাকি ভালো হয় না পরীক্ষা, এরকম একটা আমাকে বলছিল। তো ওর যেটা ভালো লাগে, হ্যাঁ, এই জন্য আমি ওকে রুটি খেতে দিই সকালবেলা, রুটি আর তরকারি যা হয় সেই খেয়ে যায় আর কি। তবে ভাতটা খায় না, আর চলে তো আসেই সেই 2টোর সময়, এসে অবশ্যই ভাত খায় আর কি। তো ওই জন্যই সকালবেলাটা রুটি দিয়ে দিই ওকে, যেহেতু ও ভাত খেতে চায় না। আর সকালে একটু কমপ্লেন আর বিস্কুট খায়, এই হচ্ছে তার খাওয়া সকালবেলা। আর মেয়েও তাই, সকালে যদি অল্প একটু ভাত খেয়ে যায়, আর নালে রুটি তরকারি এগুলো নিয়ে যায়। এই হচ্ছে ধাপে ধাপে ওরা বেরোবে, কিন্তু একবারে টাইমে সবাইকে দিয়ে দিতে পারি আর কি। ধাপে ধাপে হলেও, একসঙ্গে না হলেও ধাপে ধাপে সবাইকে কিন্তু আমি ম্যানেজ করে দিয়ে দিতে পারি টিফিন, ঠিক আছে। তো কয়েকটা রুটি বেলে নিয়েছি, এখন হাজব্যান্ডের জন্য একটু রুটি বানিয়ে দেবো। তো রুটি খাবে। আর শাশুড়ি মা তো অনেক দেরি করেই ঘুম থেকে ওঠে, আর এমনিতেই আমার সব কাজ হয়ে যায় আর কি, একা হাতেই সকালবেলাটা একেবারে একা হাতেই আমাকে এই রকম সব দিক ম্যানেজ করে চলতে হয় আর কি। তো এখন রুটিগুলো করে নেবো, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, এখন বেরোচ্ছে হাজব্যান্ড, আর আমি টিফিনটা রেডি করে আগে হাজব্যান্ডকে দিয়ে দেবো, তারপরে তো ছেলে বেরোবে, কেমন। দেখো বন্ধুরা, ছেলে এক্সাম দিতে গেছিলো, তারপরে পরেই আমি বেরোচ্ছিলাম, বাজারে গেছিলাম বুঝলে, মাছ তো ছিল না, আর বাজার করে নিয়ে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে বাজারে গেছিলাম, তাড়াতাড়ি বাজারে না গেলে মাছও পাওয়া মুশকিল। তো কি কি এনেছি বাজার থেকে তোমাদের একটু দেখাই। আমি অনেক দিন বাদে বাজারে গেছিলাম, তো মাছ নিয়ে এসেছি। এমনি বাজার করতে খুব ভালোবাসি, কিন্তু হাজব্যান্ড যেহেতু বাজার করে, আর আমার বাজারে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, আর হাজব্যান্ডের মানে টাইম না হলে তখনই আমি বাজারে যাই আর কি। আর যেহেতু মাছ নেই বাড়িতে, আর হাজব্যান্ডের আস্তে আস্তেও রাতও হয়ে যায়, আর এই শীতের মধ্যে না রাত্রেবেলা যদি মাছ নিয়ে আসে, সেই মাছ রান্না করা ধোয়া এগুলো সব মানে কষ্টকর হয়ে যায় আর কি। তো এই জন্যই আমি সকাল সকাল একটু কাজকর্ম সেরে বাজারে গেছিলাম বুঝলে, বাজার থেকে এই যে মাছ নিয়ে এসেছি, আর আলু ছিল না আর কি। তো আলু নিয়ে এসেছি, আর কি কি মাছ নিয়ে এসেছি দেখো বন্ধুরা, একদম জ্যান্ত, এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, দেখতেই পাচ্ছ। এগুলো না খুব টেস্ট হয় জানো তো, এই তেলাপিয়া আমার ভালো লাগে বেশ খেতে, কিন্তু হাজব্যান্ড আগে খেত, এখন জানি না কি হয়েছে, তো তেলাপিয়া না ও খেতে চায় না আর কি। তাও নিয়ে এসেছি তেলাপিয়া, আমার
ছেলে মেয়ে আমার শাশুড়ি মা খাবে, আর কাঁটাও এর কমও থাকে। আর নিয়ে এসেছি এই জন্যই। আর নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ এখানে আমুদে মাছ, 1 কেজি আমুদে মাছ। আর এটা 1 কেজি 600 মতো আছে হচ্ছে তেলাপিয়া মাছ। এগুলো রান্না করব দুপুরে, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে। তো চলো এখন ঘরের কিছু কাজ আছে আর কি, আগে ঝাঁট দেওয়া ঘর মোছা এগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, কিন্তু এই যে দেখতেই পাচ্ছ জামা কাপড় কিছুটা ছিল, বেডশিট টেডশিট এগুলো পাট করা হয়নি, পড়েছিল। আর এই জন্যই আমি একটু এখন পাট করে রেখে দিচ্ছি আর কি। কয়েকটা আমার নাইটিও ছিল, বিছানার উপরে রেখে দিলেই না খুব বাজে লাগে আর কি। আর হাজব্যান্ড সন্ধ্যাবেলা আসলেই বলবে কি করো সারাদিন, এগুলো জামা কাপড় পরে থাকে, গোছাও না, এগুলো বলতে থাকে আর কি। তো আমি আমার মতো করে কাজ করি, আর সময় না পেলে কিন্তু পড়েই থাকে। আমি আমার মতো সময় বের করে আবার নিজের মতো করে পাট করে রেখে দিই আর কি। এগুলো হচ্ছে রেগুলার জামা কাপড়, এমনি পাট করে রেখে দিই যখন যার দরকার হয়। আমার মেয়েরও আছে, আমারও আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। মানে একে একে এগুলো পাট করে না রাখলে ভালোও লাগে না, দেখবে সুন্দর করে পাট করে রাখলে না দেখবে জামা কাপড় কিন্তু সুন্দরও থাকে আর দেখতেও ভালো লাগে আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন রেখে দেবো, এগুলো পাট করা হয়ে গেছে। আর এই বিছানাটা একটু ঝেড়ে নেব আর কি। এটা ডাইনিংয়ের বিছানা, এখানে ঘুমায় না, তবে বসা টসা হয়, ব্যবহার হয় আর কি এই খাটের উপরে। তো এখন আমি এই যে ঝেড়ে নেব, বিছানাটা পরিষ্কার করে নেব। আর আমি না ওই জানলাটা খুলি না আর কি, কারণ কি বলো তো, ওখানে উত্তর পাশের জানলা তো ওইদিকে, আর কি হাওয়া আসে ঠান্ডা। আমাদের এমনি ডাইনিং রুমটা ভীষণ ঠান্ডা করে, আর এখন তো শীত পড়েছে। তো আমার শাশুড়ি মার ঘুম থেকে উঠলেই মানে ডাইনিংয়ে বসলেই এমনিতেই ঠান্ডা লাগে বলে আর কি, খালি শীত করে, খালি শীত করে। মোজা, তারপরে মাথার টুপি, সোয়েটার এগুলো পরে থাকে, কিন্তু শীত শীত করে আর কি। ওই জন্য আর ওপাশের জানলাটা খুলছি না। তো বিছানাপত্র ঝেড়ে তারপরে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এবার রান্নাঘরে। দেখো মাছ তো আগেই কেটে নিয়েছিলাম, কাটাটা তোমাদের মাঝে আর শেয়ার করিনি। লবণ হলুদও মাখিয়ে নিয়েছি, উচ্ছে আলু দিয়ে এই যে তোমার আমুদে মাছ চচ্চড়ি হবে একটুখানি ভাবছি। আর কিছুটা মাছ অবশ্যই রেখে দেবো ফ্রিজে আর কি। আর কিছুটা মাছ যে কটা লাগবে নিয়ে নিয়েছি, রান্না করব এখন। দুপুরে খাওয়া দাওয়া হবে, আর রাতেও থেকে যাবে তরকারি। এত বেলা হয়ে গেছে তো, প্রায় 1টা বেজে গেছে রান্না করতে, জানো তো। সমস্ত কিছু গুছিয়ে এতগুলো মাছ কেটে কুটে রান্না করতে একা হাতে অনেকটাই সময় চলে গেছে। আর আমার শাশুড়ি মা বেলার দিকে একটু সবজি টবজি আমাকে অবশ্যই কেটে দেয়, হেল্প করে। আমি যে সকাল থেকে একা একা কাজ করি, কিন্তু বেলার দিকে যদি সবজি টবজি কাটার ব্যাপার থাকে আমার শাশুড়ি মা কিন্তু হাতে টাতে লেগে করে দেয় আর কি। এই হচ্ছে ব্যাপার। কেউ কিছু করে দিলে, একটা সবজি কেটে দিলেও আমার কাছে অনেক, তাই না? তো এখন কিছুটা মাছ আমি এই যে ফ্রিজে রেখে দেবো, দেখতেই পাচ্ছ। দুটো মাছ দুটো কৌটোতে রেখে দিলাম, এগুলো থাকবে, যখন আমার দরকার হবে মাছ নেওয়ার দরকার তখনই নিয়ে আমি রান্না করতে পারবো। এখন বর্তমান দুপুরের জন্য যা মাছ নিয়েছিলাম রান্না হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে তেলাপিয়া মাছের একদম সর্ষে দিয়ে ঝাল করেছি। আর এটা হচ্ছে বাঁধাকপি, ফুলকপির ডাঁটা, পেঁয়াজ কলি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করেছি কালো জিরে দিয়ে। আর আমুদে মাছের ভাজা, এখানে দেখতে পাচ্ছ ভাজা আছে। আর আমুদে মাছ দিয়ে উচ্ছে আলু বড়ি দিয়ে বেগুন দিয়ে একটু শুকনো শুকনো চচ্চড়ি করেছি। এই যে দেখতে পাচ্ছ মা খাচ্ছে। দাঁত ব্যথা, এই যে বসছে খাচ্ছে আস্তে আস্তে। আমাদের সবুজও খাচ্ছে, স্কুল থেকে চলে এসছে পরীক্ষা দিয়ে, আর ও খালি গায়ে বসে, দেখালাম না। চলো খাওয়া দাওয়া করে নি, কেমন? তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের মাঝে চলে আসলাম ভিডিওটা এন্ড করার জন্য। আর বড় করবো না ভিডিওটা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই।